নমস্কার বন্ধুরা, পাপি কিচেনে সবাইকে স্বাগত। আজকে রান্না করবো পুঁটি মাছ। তার জন্য এখানে পুঁটি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। মাছ ভাজা হতে হতে আমি সবজিগুলো কেটে নেব। সবজি আমি কেটে নিয়েছি, আলু, শিম আর একটু বেগুন। মাছ আমার একটু ভাজা হয়ে গেছে, আর একটু তুলে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। কড়াইতে রয়েছে আমার তেল। তেলের উপর দিয়ে দেবো জিরে। জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন একসাথে সব সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে দিয়েছি, এখন ওপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে দেবো। লঙ্কা দিয়েছে, আমি আগে থেকে দিয়ে দিয়েছি কেটে রাখা লঙ্কা। এখন আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। মাছ ভাজার আগে কড়াইতে আমার তেল রয়েছে, তেলের উপরে আমি কলাই ডালের বড়িগুলো ভেজে নেব। আর এই বড়িগুলো আমি মাছের মধ্যে দেবো। মাছের ঝোলটা দিয়ে রান্না করবো, পুঁটি মাছের ঝোল। এগুলো হাতে বানানো বড়ি। আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। আদা দিয়ে দিয়েছি কুচিয়ে এখানে। আলু বেগুন শিম আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হলুদ। পরিমাপে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমি সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর দিয়ে দেবো জল। পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দেব। মাছের ঝোল আমার ফুটছে, আর এই সময় ভেজে রাখা মাছ আর কলাই ডালের বড়ি দিয়ে দেবো। বড়ি আর মাছ আমি একসাথে দিয়ে দিলাম। মাছ আর বড়ি দিয়ে খানিকটা সময় ফুটিয়ে নেব, 5 থেকে 10 মিনিট।
মাছের ঝোল আমার হয়ে গেছে, পুঁটি মাছের ঝোল, আর এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আপনারা চাইলে ধনেপাতা বা ভাজা জিরে দিতে পারেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে। এইভাবে পাশে থাকবেন। এখন মতন টাকা দেখার জন্য নেক্সট ভিডিওতে।